বিনা দোষে ৩ বছর জেল খাটা জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ব্র্যাক ব্যাংককে এই টাকা দিতে হবে। ঋণ জালিয়াতির মামলায় মূল আসামি আবু সালেকের জায়গায় পাটকল শ্রমিক জাহালমকে শনাক্ত করায় ব্র্যাক ব্যাংকের ২ জন কর্মকর্তাকে দায়ী করা হয়েছে। অনভিজ্ঞ কর্মকর্তা দিয়ে তদন্ত করায় হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকেও সতর্ক করে দিয়েছে। সোনালী ব্যাংকের 18.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১২ সালের এপ্রিলে ৩৩টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের ১২ জন কর্মকর্তা তদন্ত করে জানায় একটি জালিয়াতি চক্র সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখায় আবু সালেক সহ ৩ জনের হিসাব থেকে ১০৬টি চেক ইস্যু করে। চেকগুলো 18টি ব্যাংকের 13টি হিসাবে ক্লিয়ারিংয়ের মাধ্যমে জমা করে 18 কোটি 47 লাখ টাকা আত্মসাৎ করা হয়। ওই 18টি ব্যাংকের একটি ব্র্যাক ব্যাংক। কিন্তু দুদকের তদন্ত কর্মকর্তাদের ভুলে আবু সালেকের বদলে সে সময় গ্রেপ্তার করা হয় টাঙ্গাইলের জাহালমকে, যিনি নরসিংদীর একটি পাটকলের শ্রমিক ছিলেন। তাকে আবু সালেক হিসেবে শনাক্ত করেছিলেন ব্র্যাক ব্যাংকের 2 কর্মকর্তা শারমিন ও ফয়সাল। ব্র্যাক ব্যাংক অফিসিয়াল ফয়সাল কায়েস এন্ড সাবিনা সারবিন ওনারাই এটা বাধ্য করেছে যে এই সেই আবু সালেক বা জাহালম, এই সেই জাহালম। আজকে জাজমেন্ট হয়েছে মহামান্য হাইকোর্ট ডিভিশনে। ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষকে 15 লাখ টাকা যেদিন ওনারা রায় হাতে পাবেন সেদিন থেকে 1 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। দুদকের যে 12 জন কর্মকর্তা ছিলেন তাদের বিষয়ে আদালত অসন্তুষ্ট প্রকাশ করেছেন। সম্মানিত বিচারপতি মহোদয় বলেছেন মেলাফাইডি কোনো ইন্টেনশন দুদকের ইনভেস্টিগেটিং অফিসারের ছিল না, থাকতে পারে তার নেগলিজেন্স। আমার লাইফ থেকে 3টা বছর হারিয়ে গেছে, এটা তো আমি ফেরত পাবো না। এই রায় আমি সন্তুষ্ট হয়েছি, টাকাটা জানি অতি শীঘ্রই আমার হাতে আসে। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন। আদালত এই ঘটনায় সোনালী ব্যাংকের কোনো ভুল না পাওয়ায় জরিমানা করেনি, তবে দুদককে সতর্ক করে দিয়েছেন। এই প্রথম তারা ইনভেস্টিগেশনের দায়িত্ব পেলে উচিত ছিল অভিজ্ঞদের দেওয়ার জন্য। এই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন ইন ফিউচার আরো কষাস হবে। যে 33টি মামলায় জাহালমকে গ্রেপ্তার দেখানো হয়েছিল সেগুলো পুনঃতদন্ত করে দ্রুত সময়ে বিচার শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাহালমকে নিয়ে একটি জাতীয় দৈনিক ও টেলিভিশনের প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী অমিত দাশগুপ্ত। একজন নিরাপরাধ লোক, সে 3 বছর ধরে কারাগারে আছে। গত বছরের 28 জানুয়ারি হাইকোর্ট এ বিষয়ে দুদকের ব্যাখ্যা জানতে 4 জন কর্মকর্তাকে তলব করেন। আর জাহালমকে মামলা থেকে অব্যাহতি, মুক্তি ও তাকে কেন যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে না এই মর্মে শতপ্রণোদিত একটি রুলও জারি করেন। আদালতের এই আদেশে গত বছরের 3 ফেব্রুয়ারি রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান জাহালম। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।